আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মাসুদুর রহমান, স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, আর্থ্রোস্কোপি অ্যান্ড আর্থ্রোপ্লাস্টি সার্জন। প্রিয় সুধী, আজকে আমরা আলোচনা করব এসিএল ইনজুরি হলে আসলেই অপারেশন করা উচিত কি উচিত না। যাদের সম্পূর্ণ এসিএল ছিঁড়ে গিয়েছে এবং পরীক্ষা করে 5 মিলিমিটারের উপরে তার ট্রান্সলেশন হয়, তার অপারেশন করা উচিত। যারা হাই লেভেল অফ অ্যাক্টিভিটিস করেন তাদের অপারেশন করা উচিত। যারা সকার, ফুটবল খেলেন, ভলিবল খেলেন তাদের অপারেশন করা উচিত। অ্যাথলেটদেরও অপারেশন করা উচিত পার্শিয়াল ইনজুরি হলে, যদি এটা 50%-এর বেশি হয়। আর যাদের অপারেশন করা উচিত না, তার ভিতরে প্রথমেই আসবে যাদের গ্রস অস্টিওআর্থ্রাইটিস আছে, লাইক স্টেজ 4, স্টেজ 5, যাদের মাসল অ্যাট্রোফি থাকবে, যাদের পূর্ববর্তী জয়েন্টে ইনফেকশন থাকবে। এখন আসলে আমরা এসিএল অপারেশনের সঠিক সময় কোনটা সে সম্পর্কে আলোচনা করব। এসিএল অপারেশনের আদর্শ সময় নিয়ে বিজ্ঞানীদের ভিতরে, সার্জনদের ভিতরে মতবিরোধ আছে। অপারেশন তখনই করা উচিত একেবারে অল্প ফোলা থাকে অথবা ফোলা থাকে না, পা পরিপূর্ণ ভাঁজ করতে পারে, পায়ের কন্ট্রোল থাকে এবং পরিপূর্ণ সোজা করতে পারে, তখনই অপারেশন করা উচিত। এটা সাধারণত এই সময় আসতে 6 থেকে 8 সপ্তাহ সময় লাগে। এই জন্য সাধারণত 6 থেকে 8 সপ্তাহ পরে, কিন্তু 5 মাসের পরে না। আমি সাধারণত 6 থেকে 8 সপ্তাহ অপেক্ষা করেই অপারেশন করার পক্ষে। কারণ হচ্ছে ইতিমধ্যে মিডিয়াল কোলাটেরাল লিগামেন্ট গ্রেড 1, গ্রেড 2 থাকলে এটা হিলিং হয়ে যাবে। অপারেশন না করলে কি সমস্যা হবে? যাদের কমপ্লিট এসিএল ছেঁড়া থাকবে, পা আনস্টেবল থাকবে, অর্থাৎ সে পা ধরে রাখতে পারে না, পা সরে যায়, এবং তার বয়স যদি কম হয়, ইয়াং অ্যাথলেট হয়, তাদের ইনজুরি থেকে অপারেশন পর্যন্ত যত সময় লাগবে, প্রতি মাসে 1% করে কার্টিলেজ ইনজুরির সম্ভাবনা বাড়তে থাকবে। সেই জন্য অপারেশন করে নেওয়া উচিত।